আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে শেয়ার করব সাধারণ ব্লাউজ কাটিং ও সেলাই ধাপে ধাপে বুঝিয়ে করে। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। প্রথমে ব্লাউজের কাপড়টি খুলে 2 পার্ট করে নিয়েছি। প্রথমে ব্লাউজটির পেছন পার্ট কেটে নেব। এর জন্য আমি সোজা একটি দাগ টেনে নিচ্ছি বাঁকা তারা সোজা করার জন্য, এবং সেই দাগ থেকে 1 ইঞ্চি একটি সোজা দাগ টেনে নেব কোমরে মুড়িয়ে সেলাইয়ের জন্য। এরপর সেই দাগ থেকে 16.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব। এবার পেছন পাটের গলা চওড়া নেব 2.5 এবং লং নেব 4.5 দিয়ে চিহ্ন দিয়ে একটি বক্স তৈরি করে নেব। এবার ব্লাউজটির কাঁধ নেব 6.5 এবং আরমোলও 6.5 নিয়ে একটি চিহ্ন দিয়ে নেব। দাগ দুটি মিলিয়ে একটি বক্স তৈরি করে নেব। এবার আরমোলের অর্ধেক থেকে আরমোল রাউন্ড শেপ দেওয়ার জন্য একটি চিহ্ন দিয়ে নেব এবং কর্নার থেকে 1 ইঞ্চিতে চিহ্ন দিয়ে আরমোল রাউন্ড শেপ দিয়ে নেব। আর গলার রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর দাগ অনুযায়ী ব্লাউজের পেছন পাটটি কেটে নেব। বডি 35 4 ভাগের 8.700-তে চিহ্ন দিয়ে নেব। এবার ব্লাউজের পেছন পাটের টেকেনের জন্য বন্ধ দিক থেকে 4 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং টেকেনের লং দেব 5। কোমর 30 4 ভাগের 7.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং টেকেনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8 ইঞ্চিতে চিহ্ন দিয়ে বডি পার্ট এবং কোমর পার্টের দাগটি মিলিয়ে দেব। পেছন পাটের থেকে সামনে পাটের উপরে এবং চওড়ার দিকে 1 ইঞ্চি বেশি করে নিতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি বাড়তি কাপড়টি করে নেওয়ার পর পেছন পাটের কাপড়টি সামনে পাটের কাপড়টির উপরে রেখে কেটে নেব। এবার পেছন পাটের কাপড়টি সরিয়ে নেব এবং সামনে পাটের আরমোলের তালপাটে দাগ দিয়ে কেটে নেব। খাত থেকে সেন্টার পয়েন্টের জন্য 9.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং সেন্টার পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি ফাঁকা দিয়ে সোজা করে টেকেনের দাগ টেনে নেব। নিচের দিকেও 1.5 ইঞ্চি সেন্টার পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি ফাঁকা দিয়ে সোজা দাগ টেনে নেব এবং আরমোলের দিকেও 1.5 ইঞ্চি ফাঁকা দিয়ে সোজা দাগ টেনে নেব এবং কোমর সাইডের দিকে 3 ইঞ্চি উপরে দাগ টেনে চিহ্ন দিয়ে 1.5 ইঞ্চি ফাঁকা দিয়ে টেকেন দিয়ে নেব। আর টেকেনের চিহ্নগুলো ছোট ছোট করে কাট দিয়ে নেব সেলাইয়ের সুবিধার্থে এবং টেকেনগুলোতে কাঁচির মাথা দিয়ে চিহ্ন দিয়ে নেব যেন অপর পাশে সহজে বোঝা যায়। এখানে হাতার কাপড়টি 4 পার্ট করে নিয়েছি। হাতা লং হবে 9.5 এবং হাতার মুড়িয়ে সেলাইয়ের জন্য
ও 1.5 ইঞ্চি ধরে 11 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব। আমার দিকে খোলা সাইড এবং অপর পাশে বন্ধ সাইড। আমার দিকে 3 ইঞ্চি ভিতরে আরমোল রাউন্ড শেপ দেওয়ার জন্য চিহ্ন দিয়ে নেব এবং আরমোল রাউন্ড শেপ দিয়ে নেব এবং হাতার মোহরি 5 দিয়ে চিহ্ন দিয়ে শেপ কাট দিয়ে হাতার শেপ দিয়ে দাগ দিয়ে নেব এবং হাতাটি দাগ অনুযায়ী কেটে নেব। এই অল্প টুকরো কাপড়গুলো দিয়ে গলাপট্টির কাপড় কেটে নেব। কাপড়টির উপরে পেছন পাটের কাপড়টি রেখে গলাপট্টির কাপড় কেটে নেব। একইভাবে সামনের পাটের কাপড়টিও কেটে নেব। এবার সেলাই প্রথমে ব্লাউজটির পেছন পাটের টেকেন সেলাই করে নেব। ওইভাবে অপর পাশের টেকেনটিও সেলাই করে নেব। এরপর পেছন পাটের টির উপরে গলাপট্টির কাপড়টি রেখে সেলাই করে নেব। এরপর ছোট ছোট কাট দিয়ে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর সামনে পাটে টেকেন সেলাই করে নেব। প্রথমে মাঝখানের টেকেনটি সেলাই করে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো টেকেন সেলাই করে নেব। এরপর সামনে পাটটি কেটে 2 পার্ট করে নেব এবং প্রথমে বোতাম পট্টির কাপড়টি সেলাই করে নেব। বোতাম পট্টির কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। এরপর গলাপট্টির কাপড়টি বসিয়ে গলাটি সেলাই করে নেব। গলাটি সোজা করে চাপ সেলাই দিয়ে নেব। এবার ব্লাউজের অপর পাটটির বোতাম ঘাট পট্টিটি সেলাই করে নেব এবং সোজা করে সোজা দিকে চাপ সেলাই দিয়ে নেব। এরপর সামনে পাট এবং পেছন পাট রেখে কাঁধ সেলাই করে নেব। একইভাবে অপর পাশের কাঠটিও সেলাই করে নেব। এরপর বডির মাপ অনুযায়ী বডি পার্টটি সেলাই করে নেব। ভিডিওটি যারা এই পর্যন্ত এসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। একইভাবে অপর পাশের বডি পার্টটিও সেলাই করে নেব। এবার কোমরে মুড়িয়ে সেলাই করে নেব।
এবার হাতা সেলাই করে নেব। বডি পার্ট থেকে আরমোলের মাপ দিয়ে চিহ্ন দিয়ে নেব এবং মোহরি থেকে আরমোল পর্যন্ত সেলাই করে নেব। এরপর বডি পার্টের এর সঙ্গে হাতাটি তালপাটের দিকে রেখে হাতাটি আরমোলের দিকে মুড়িয়ে সেলাই করে নেব। সাধারণ ব্লাউজ কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।